যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আর এজন্য অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে দেশের সুশীল সমাজকেও। বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের রোড টু ডেমোক্রেসি শীর্ষক এক আলোচনায় উঠে আসে এসব বিষয়। বক্তারা বলেন যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতার এত আত্মত্যাগ যে কোনো মূল্যেই তা পুনরুদ্ধার করতে হবে। পাচারকৃত অর্থ ফেরত আনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। বন্ধ করতে হবে মেধা পাচার। বক্তারা বলেন তরুণদের একটি বড় অংশই ভোটাধিকার থেকে বঞ্চিত। সঠিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সেই সাথে এখন থেকে বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি চিরতরে বিলুপ্তির আহ্বান জানান বক্তারা। সংবিধানে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে পারে এমন সব বিধানকে সংস্কারেরও জোর দাবি জানানো হয়। যে টাকাগুলো পাচার হয়, আমাদের যে মেধাও যে পাচার হয়, এই পাচারটাকে রোধ করা। জনগণের সরকার হবে সেটা, এবং সেই সরকার জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। বিরোধী দলকে আপনি পালন না করেন, লালন না করেন, তাহলে আপনি যা করবেন সেটা একনায়িক সরকার হয়ে যাচ্ছে।